আর এই যে আপনার কিউবা এবং ভেনেজুয়েলা তো ওই যে এটা তো সোশ্যালিস্ট স্ট্রাকচার এক ধরনের, মানে নট দ্যাট মানে ওই অতটা। তো সোশ্যালিজমের উপরে বা এই ধরনের যেমন অয়েল তো এই গভর্নমেন্ট তো আপনার ন্যাশনালাইজ করছিল, জাতীয়করণ করছিল, এটা তাদের একটা মাথা ব্যথা। হ্যাঁ, ন্যাশনাল, কারণ ওই ন্যাশনালাইজ করলে তো এটা মানে রাষ্ট্র ওন করতেছে। হ্যাঁ, তো ফলে এদের হাত থেকে, আমি তো বলি এদের হাত থেকে কেউই রক্ষা পাবে না, তাদের মানে সাউথ আমেরিকান যে যেসব কান্ট্রিগুলো, যে নেইবারহুড যেগুলো আছে। হ্যাঁ, এবং শুনেন, আমেরিকার যে ওয়েপন, হ্যাঁ, আমেরিকার যে মিলিটারি সেটা তো এন্ডলেস। এটা যে কত, এটা আমরা কল্পনা হয়তো করতে পারি না। হ্যাঁ, এটা কত মানে কি পরিমাণে এটা আছে। বাট ডোনাল্ড ট্রাম্প শুধু ল্যাটিন আমেরিকা না, সে তার ন্যাটো মিত্রদের বিরুদ্ধেও এখন সে অ্যাকশনে যাচ্ছে, এবং তারা বলছে যে তারা ভেনেজুয়েলার যে 50 মিলিয়ন ব্যারেল তেল তারা নিয়ে আসবে, এবং আমেরিকান যে তেল কোম্পানিগুলো 2 দশক আগে আমেরিকান তেল কোম্পানিগুলো ওয়াজ কিকড আউট অফ ভেনেজুয়েলা, তারা যাতে আবার পুনরায় আসতে পারে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র হ্যাজ দি রাইট টু প্রোটেক্ট ইটস বর্ডার অ্যান্ড ইটস পপুলেশন, বাট অন্য দেশে তো এইভাবে করতে পারে না। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। একটা দেশের রাষ্ট্রপতিকে, সে যত বড়ই অপরাধী হোক না কেন, তাকে তুলে নিয়ে বিচার করে তাদের নিজস্ব বিচার তাকে বিচার করার অধিকার আমেরিকার আছে কিনা। জি, এটা এখন আপনি যে প্রতিক্রিয়া দেখেছেন আন্তর্জাতিকভাবে, খুব কম দেশই তাকে সাপোর্ট করেছে। চিলি, আর্জেন্টিনা একটা দেশ, আর্জেন্টিনার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের খুবই অনুগত একজন রাষ্ট্রপতি, সে একটা পজিটিভ দিয়েছে। বাট অধিকাংশ রাষ্ট্র, ইভেন ইউএন সিকিউরিটি কাউন্সিলে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মিত্ররা ছিল, তারাও কিন্তু এটা ধিক্কার জানিয়েছে যে এটা মার্কিন যুক্তরাষ্ট্র একটা অন্যায় করেছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এবং চায়না, রাশিয়া তো স্বাভাবিকভাবে এটা বলেছে যেটা কোনোভাবে এটা তারা করতে পারে না। এখন ইউএসএ ইজ দি স্ট্রংগেস্ট নেশন ইন দি ওয়ার্ল্ড। ইউনিপোলার world is never safe. It must always have a balance. There must be at least 2 countries which are almost equal in power. এবং এখন যে অবস্থা, বাট মার্কিন যুক্তরাষ্ট্রে আমি দীর্ঘদিন বসবাস করেছি, একটা কথা আমি আপনাদেরকে বলি, দ্যাট কান্ট্রি রিয়েলি হ্যাজ ফ্রিডম অফ স্পিচ। এবং আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস, সিনেটের মধ্যে এটার প্রতিবাদ হচ্ছে। ইভেন রিপাবলিকান পার্টি, ডোনাল্ড ট্রাম্পের পার্টির লোকজনও কিন্তু এটার বিরোধিতা করছে, বিকজ আরেকটা রাষ্ট্র আক্রমণ করতে হলে কংগ্রেশনাল অনুমোদন লাগে, সে অনুমোদন সে নেয়নি। ডোনাল্ড ট্রাম্প এটা লজিক দিচ্ছে যে আমি অনুমোদন চাইনি, বিকজ অনুমোদন চাইলে এই গোপন তথ্যটা লিক হয়ে যেত, আমরা হয়তো মাদুরোকে অ্যারেস্ট করতে পারতাম না। বাট এখন খুব কঠোরভাবেই কংগ্রেস সিনেটররা প্রতিবাদ করছে যে কংগ্রেশনাল অনুমোদন ছাড়া এটা কোনোভাবেই তারা এই অপারেশনটা করতে পারেনি। এবং অপারেশনটা কিন্তু আজকের না, এটা 6 মাস আগে আমেরিকাতে ক্যারাকাসে যে রাষ্ট্রপতির যে ভবন, এই হুবহু এই ভবনের একটা বিল্ডিং করা হয়েছে ইউএসএতে, যেখানে ডেল্টা ফোর্স অনুশীলন করেছে কিভাবে তারা রাষ্ট্রপতিকে তারা গ্রেফতার করবে। এবং এই অপারেশন অ্যাবসলিউট রিজলভ, এই অপারেশন 150টা বিমান এটাতে অংশগ্রহণ করে, এবং আই মাস্ট সে ইটস এ ভেরি সাকসেসফুল অপারেশন, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কেউ নিহত হয় নাই। শুনেছি যে 40 জন ভেনেজুয়েলার নাগরিক, সামরিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বাট এটাও একটা ব্যাপার যে মুদারা কিন্তু তার ব্যক্তিগত প্রতিরক্ষার জন্য ভেনেজুয়েলার সেনাবাহিনী মোতায়েন করেনি, সে কিউবা থেকে হায়ার করা সেনাবাহিনী তার প্রোটেকশনের দায়িত্বে ছিল এই প্যালেসে। তার মানে মুদারা কিন্তু তার নিজের নাগরিকদেরও বিশ্বাস করত, তার নিজস্ব সেনাবাহিনী দিয়ে সে নিজের প্রোটেকশন সে নিশ্চিত করে না। ইট ওয়াজ এ ভেরি সাকসেসফুল অপারেশন, এবং তারা খুব অল্প সময়ে অনুশীলনের মাধ্যমে তাকে তুলে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে, সামরিক দিক থেকে ইট ওয়াজ এ ভেরি সাকসেসফুল অপারেশন। বাট পলিটিক্যালি, অ্যাজ পার ইন্টারন্যাশনাল ল, আই থিঙ্ক দে হ্যাভ গ্রসলি ভায়োলেটেড, অ্যান্ড ইট হ্যাজ ক্রিয়েটেড এ ভেরি রং এক্সাম্পল ফর আদার নেশনস। রং এক্সাম্পল হতে পারে, কিন্তু রং এক্সাম্পল কোনো ব্যাড ইম্প্যাক্ট ক্রিয়েট করবে কি না? অবশ্যই ব্যাড ইম্প্যাক্ট করবে, বিশ্ব অর্থনীতিতেও এক ধরনের প্রভাব পড়বে। এটা তো পড়বেই। এখন আপনারা জানেন যে ভেনেজুয়েলার উপর তার রাগ কেন, হোয়াই ভেনেজুয়েলা? নাম্বার 1, ইট হ্যাজ দি লার্জেস্ট অয়েল রিজার্ভ ইন দি ওয়ার্ল্ড, দিস ইজ 1. নাম্বার 2, এই মুদারা অ্যালাউড টু এক্সপোর্ট অয়েল টু চায়না অ্যান্ড রাশিয়া, এবং এখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমি দেশটাকে চালাবো, তাদের অর্থটা আমি কন্ট্রোল করব। আরেকটা দেশ একটা দেশকে কিভাবে চালায়, একটা সময় অপেক্ষা করতে দেখার জন্য, এটা কি সম্ভব কিনা? মনির ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো। মাহবুব ভাই, আমি বলছি, হ্যাঁ জি প্লিজ। ওনার কথাটা ধরেই আমি বলি, যেমন উনি বললেন যে ভেনেজুয়েলাতে আপনার অটোক্রেসি ছিল, টিরানি ছিল, কিন্তু কেন বাইরে থেকে এসে ইন্টারফেয়ার করবে না? দেখেন, এটা কিন্তু ইরাকের ক্ষেত্রে হয়েছে।
ধরেন সাদ্দামের যে রুল সেটা তো এক ধরনের অটোক্রেটিক রুল, তাই না? Autocracy, চরম full autocracy। যেমন কুর্দিদের উপর তাদের যে হ্যাঁ, এই যে কেমিক্যাল আলী, একটা নামই উঠছিল কেমিক্যাল আলী। তো কিন্তু এটা তো তার ডোমেস্টিক ব্যাপার, তাই না? এইটা নিয়ে আলাপ আলোচনা হইতে পারে, ইত্যাদি জাতিসংঘে আলাপ আলোচনা, কিন্তু এইভাবে ডিরেক্ট মানে কি বলে ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশনের অভিযোগ তুলে এইভাবে মানে একটা দেশকে ধ্বংস করে দেওয়া, এটাও ভেনেজুয়েলা তাই হতে যাচ্ছে। দেখেন, আমি বলতেছি কি, আমেরিকা আবার ভেনেজুয়েলার অভ্যন্তরীণ কিন্তু একটি অংশ ট্রাম্পের এই অভিযানকে সমর্থনও দিয়ে। হ্যাঁ, এটা তো হবেই, প্রত্যেকটা দেশেই আপনার ফরেন এগেন্স্ট থাকবেই। তার মানে এক ধরনের গৃহযুদ্ধ লেগে গেছে। এটা বলছি আমি পরে। দেখেন, আগে আমেরিকারটা সারি, মানে আমেরিকার ব্যাপারটা খুব সিরিয়াস কনসার্ন আমাদের। দেখেন, আমেরিকার ইন্টারভেনশন কখনো শেষ হবে না। কখনো তারা ফরমালি ডিক্লেয়ার করে ওয়ার করবে, কখনো প্রক্সি ওয়ার করবে, কখনো আপনার মানে কি বলে ওইটা ব্রিফ মিলিটারি ইনভেশন করবে, এটা থাকবে। এবং ওদের সাইকিটাই কিন্তু এরকম আমেরিকানদের। যেমন ধরেন, আমি যখন এমআইটিতে যাই, এমআইটিতে ঢুকছি, তখন আমি এমআইটি যাই নাই। তা আমার যে গাইড ছিল, আমি বুঝতেছি না কোথায় আসছি। তো আমি বললাম যে কোথায় আসলাম, এটা বলে যে কাজ হয় এখানে, খেলা বুঝে সাদ্দাম। এটা ইট ইজ ওয়ে ব্যাক 98 আর কি। হ্যাঁ, তো থাকে। যেমন ধরেন বার্নি স্যান্ডার্স, হি ডিডন্ট গেট এ নমিনেশন। হ্যাঁ, তার মতো মানবতাবাদী, তার মতো শান্তিবাদী দিল না তাকে, কারণ যুদ্ধ দেখি না। হ্যাঁ, সে দুইবার বোধ না, দুইবার সে হি ওয়াজ ডিপ্রাইভড অফ নমিনেশন। হ্যাঁ, তো ফলে তাদের সাইকিটাই এরকম। এখন দেখেন, কথাটা হচ্ছে আমেরিকার সাথে পারা যাবে না, আমরা যতই বলি না কেন। আমেরিকার সাথে পারা, এটা একে তো আটলান্টিকের ওই পারে দেশ, তারপরে ধরেন যে মানে ওই যে বলে না যে বন্দরে কি নাবিকের বন্দরে বন্দরে স্ত্রী থাকে, তো যেখানেই পানি সেখানে হচ্ছে আমেরিকার ফ্লিট। হ্যাঁ, এবং তারা বলতেছে যে এই পৃথিবীকে 150 টাইমস তারা ধ্বংস করে দিতে পারে। হ্যাঁ, ফলে এটা পারা যাবে না। এইটার একমাত্র উপায় আছে, আমি এটা একটা টেলিভিশনে বলছি, এই পৃথিবীটাকে শান্ত করতে পারে আসলে আমেরিকার জনগণ। তারা যদি বলে যে আমাদের প্রেসিডেন্ট বা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এই ফরেন পলিসি নিতে পারবে না, হ্যাঁ, এই ফরেন পলিসি নিতে পারে, তারা যদি প্রেশারাইজ করে একটা, আমরা কিছু করতে পারবো না, এইটা বোঝা হয়ে গেছে। হ্যাঁ, এটা বোঝা হয়ে গেছে। ওই ইউনিপোলারই থাকবে, এবং মানে উই আর ডেস্টাইন টু মানে সাচ এ মিসফরচুন আর কি। হ্যাঁ, আমরা ডেস্টাইন টু। এবং এইটা আমেরিকার জনগণের কবে শুভবুদ্ধি হবে, কবে তারা মানে ইলেকশনে একজন মানে বার্নি স্যান্ডার্সের মতো একজন প্রেসিডেন্ট কবে তারা আনবে, হ্যাঁ, কবে তারা মানে এই যে মানে যুদ্ধবাজ আমেরিকান প্রেসিডেন্টদেরকে কীভাবে নিবৃত্ত করবে, এইটা দেখেন। বারাক ওবামার মতো একজন ভদ্রলোক, একটা পরিশীলিত লোক, হ্যাঁ, একটা সেও দেখেন যুদ্ধ বাধায় দিল, মানে যুদ্ধের মধ্যে চলে গেল আর কি। হ্যাঁ, একটু বলতেছে তো তারা, আপনার অলরেডি তো কিউবাতে তো রাশিয়ান ইনভেস্টমেন্ট আছে, তাতে কি হয়েছে? ইট লিটল ম্যাটার্স। দেখেন, এই যে আমি তো বলি যে সাউথ আমেরিকান যে সমস্ত নেইবারিং যেগুলো আছে না, প্রত্যেকে অ্যাট স্টেক, সবাই বিপদাপন্ন। কিউবা বলেন, কলম্বিয়া বলেন, তারপরে ওই যে মেক্সিকো বলেন, হ্যাঁ, সবগুলি অ্যাট স্টেক। আর এই যে আপনার কিউবা এবং ভেনেজুয়েলা, তো ওই যে এটা তো সোশ্যালিস্ট স্ট্রাকচার এক ধরনের, মানে নট দ্যাট মানে ওই অতটা। তো সোশ্যালিজমের উপরে বা এই ধরনের, যেমন অয়েল তো এই গভর্নমেন্ট তো আপনার ন্যাশনালাইজ করছিল, জাতীয়করণ করছিল, এটা তাদের একটা মাথা ব্যথা। হ্যাঁ, কারণ ওই ন্যাশনালাইজ করলে তো এটা মানে রাষ্ট্র ওন করতেছে। হ্যাঁ, তো ফলে এদের হাত থেকে, আমি তো বলি, এদের হাত থেকে কেউই রক্ষা পাবে না, তাদের মানে সাউথ আমেরিকান যে যেসব কান্ট্রিগুলো, যে নেইবারহুড যেগুলো আছে। হ্যাঁ, এবং শুনেন, আমেরিকার যে ওয়েপন, হ্যাঁ, আমেরিকার যে মিলিটারি সেটা তো এন্ডলেস। এটা যে কত, এটা আমরা কল্পনা হয়তো করতে পারি না। হ্যাঁ, এটা কত মানে কি পরিমাণে এটা আছে।